ওবায়দুল কাদের কত না খেলতে চাইছে, এমন পলান পলাইছে কাউরে আর তালাশ করে পাওয়া যাইতেছে না। যারা কারণ ঠিক না বা ঠিক? কোথায় আমি লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে চাচাই গেল পালাইয়া। আল্লাহ, এবার লক্ষ্য করেন, জিবরাইলকে ডাকছে, জিবরাইল যাও জমিনে যাও, মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডারে জমিনে এসে জমিনের ভিতরে যখন হাতটা রাখলেন, জমিনের জবান আল্লাহ খুলে দিলেন। জমিন ডাক দিয়ে বলে, পরওয়ারদিগার, জিবরাইল আমিন ফেরেশতাকে জমিনে পাঠাইছো মাটি নেওয়ার জন্য। আমরা যাব না, জিবরাইলের হাতে আমরা ধরা দেব না। আরে আল্লাহর ফেরেশতা জিবরাইল, হাতে ধরি রে, পায়ে ধরি, আমাদেরকে তোরা নিস না, তুই নিস না, আমি মাটির জবান খুলে গেছে, তোর কাছে কাকুতি বিনতি করি, আমি মাটিকে তোরই নিস না। না করে, মাটি না করে। জিবরাইল ফিরে গেছে আল্লাহর কাছে, আল্লাহ মাটি দি কথা কয়, কি কয়? আইব না, না করে। তো তুই জিজ্ঞাসা করলি না, কি লেগে যাবি না? ধরে কাম ঠিক না ভাই? ঠিক। স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, তো মেয়ের বাবা আলটিমেটাম দিছে, দিম না, এ তারিখে আসটি বাইন্দে থুমু জামাই রে, কয়ে দিস। ওর বাড়িতে খবর বুঝে গেছে গা, এরে টুটল তুই কিন্তু শ্বশুর বাড়ি যাস না, বাইন্দে তুই তোর হোক। তো এই যে শ্বশুর বাড়ি থেকে ভয় থেকে বৌমা আনতে যাইতেছে না, 15 দিন পর জামাই কয়, মোটামুটি প্রস্তুতি নিয়ে গেছে, বানলে এবারে ঘুষে ঘুষি শুরু করে দেবো, ঝাঁকারে তো গেছে গা, সাহস নিয়ে গেছে গা শ্বশুর বাড়িতে। যাওয়ার পরে এখন দেখে যে শ্বশুর বাড়ির সবার মন খারাপ, মেয়েই দিব না ও আইছে, এরকম হয় কিনা জোরে কন? হয়। তো বউরে ডাকতেছে, ঠিক আসো। বউ দিয়ে যে 1 পা আগায় 2 পা পিছায়, 1 পা আগায় 2 পা পিছায়, যেভাবে হোক আস্তে আস্তে কাছে থাপাটা ধরে ঘরে নিয়েছে। যাবি না? এরকম একটা আছে না নাই? ভাব জেন দেখছি যে না, কথা মোটামুটি নরম, যাইব। এবার শ্বশুর শাশুড়িকে যা কইতেছ, ওকে নিয়ে যামগা না, তোমার সাথে কেমনে দেই, তুমি খালি ধরে মেয়েটারে মারো, তোমার সাথে তো দিন না। শ্বশুর শাশুড়ি একটু চেতাবাটি আয়া কইতাছে, বউরে যাবি? হাও না, নাও না, আর শুধু তো নিষ্ফুল রিজা, একটা প্রবাদ বাক্য আছে, যদি চুপ থাকে তাহলে রাজির আলামো। ঠিক না? ঠিক। আরে বলতেছে, চলো চলো যাই গিয়া, হাত ধরছে। এখন স্বামী যত হ্যাঁ আদর করে, হ্যাঁ দেখি একটু আবার মনে করেন যে মৌসাম ধরে, হে অভিনয় করতেছে, যাম না, যাবো না গে, মারো। সত্যি আর মারুম না, সত্যি যাম না। এই জামনা জামনা করতে করতে কাপড় পেন্দাও শেষ, পোষ পাশও শেষ, বরকা পরাও শেষ, আর পাশে স্বামী কয় আহো, তাও কয় যাম না। আচ্ছা যাইতেছে কি না? কথা কয় না, যাইতেছে কি না? তারপরও কি কইতেছে? এই কথা কয় না কে? যাম না। যাইতেছে কি না? যাইতেছে কিন্তু, এরপরেও যাম না। মাটি ডাক দিয়ে ওরে যাব না। আরে জিবরাইল জিজ্ঞাসা করলি না কেন? কেন মাটি আসতে চায় না? আল্লাহ ভুলে গেছিলাম। যা আবার পুনরায় যাও, জিজ্ঞাসা কর মাটি কেন আসতে চায় না। জিবরাইল আমিন দ্বিতীয়বার আসিয়া মাটিকে ডাক দেয়া বলে, রে মাটি কেন যাইবা না? কারণ দর্শাও, কেন তুমি যাইবা না? মাটি কয় যাব না। কেন যাবি না? ভাই আমি মাটি 2 ভাবে বিভক্ত হব। আমি মাটি দিয়ে আল্লাহ আদমের জাতি বানাবে, আল্লাহ পাকের খলিফা প্রতিনিধিত্ব বানাবে, প্রতিনিধি বানাবে। আমি মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন 2 ভাগে বিভক্ত করবে। 1 ভাগ
বান্দা আল্লাহর তরি জান্নাতে যাবে, ওই মাটি বড় ধন্য। আর এক ভাগ মাটির মানুষ জাহান্নামে চলে যাবে, ওই জাহান্নামে যেই সমস্ত মানুষ যাবে রে, ওই মাটি বড় দুর্ভাগ্য। এই জন্য আমি মাটি জানি না আমি জান্নাতি মানুষের সাথে, মানে জান্নাতি মানুষের সাথের মাটি হব নাকি জাহান্নামে যাওয়ার মানুষের সাথী হব। এই জন্য দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাওয়ার কারণে আমি মাটি তোমাকে বলেছি আল্লাহর দরবারে যাব না। চিল্লায়া সুবহানাল্লাহ কইতে হইব, আর জোরে বলেন সুবহান। মাটির কিন্তু যুক্তি আছে, যেরকম ঠিক না ঠিক যুক্তি আছে, আসলেও তো আল্লাহ কোরআনে কইছে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। এটা দুইটা দলে বিভক্ত হবে, একদল হবে জান্নাতি আর একদল হবে তাহলে জাহান্নামে যে মানুষগুলো যাবে মাটির কষ্ট হবে না? হবে না? কষ্ট হবে। আল্লাহ দেখতে বলে আরে জিবরাইল যারে মাটিকে সুসংবাদ জানায়া দে, আমি মাটিকে বানাইছি 5টা উপাদান দিয়ে, আমি মানুষের ভিতরে 5টা উপাদান দিয়ে মানুষ বানাবো। শুধু মাটি দিয়ে বানাবো না, মাটির সাথে আমি 4টা জিনিস আরো মিক্সার করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতি বানাবো। মানুষের ভিতরে আছে মাটি, মানুষের ভিতরে আছে পানি, মানুষের ভিতরে আছে হাওয়া, মানুষের ভিতরে আছে আর কি আগুন। 4টি উপাদান দিয়ে মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। তো এই ব্যাখ্যা যদি তাফসীরের আকারে পুরাপুরি বলতে যাই 3-4 ঘন্টা লাগবো, এই জন্য আরো সংক্ষেপ করে নিয়ে আসলাম। তো এবার আসেন মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, জিবরাইল আমিন যা বললো, আল্লাহ তোমাকে যাইতে কইছে ঘাট আর আমি কইরো না, 1 মুঠ মাটি নেব, 1 মুঠ। কয় মিট? 1 মুঠ। জিবরাইল আমিনকে আল্লাহ রাসূল 3 বার চোখে দেখেছে। জিবরাইল আমিনের কত বড় আকার আকৃতি। তোমরা কিন্তু বাজান আমারে শেষ করবে খাইও না, ফায়ের আওয়াজ আসলে আমি ওয়াজ করা হারি না, লাইন ঘুরিয়া জায়গা কি কমু আসলে ভুলে যাই গিয়া শেষে হচ্ছে এলাকার মানুষ কইব কি যে কি বক্তা আইছিল, দৌড়ো মজা লাগলো না। দোষ কিন্তু তোমাকে, তোমরা যে চেঁচামেচা করো, আমার লোয়াজের লাইন কেটে দেবো, আমার তাসির নষ্ট হয়ে যাইব, পরে শেষে ফাঁকে ফাঁকে বসা দেয় সেনাবাহিনী, তোকে খিচুড়ি দিমানি বাজার 2টা 2টা দিমানি বইয়া থাক, তা তোরা দুষ্টামি করিস না। জরে লা ইলাহা, জরে লা ইলাহা, আকাশের মালিক তুই আল্লাহ, জমিনের মালিক তুই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল আমিন এসে কয় তোমাকে যাইতে কইছে, কয় যাম না, ওই যে এই বোর মতো যাইতে হইব। ঠিক না? 1 মুঠ মাটি। কয় মুঠ মাটি? জিবরাইল কয় মুঠ মাটি নিব? 1 মুঠ। মানে জিবরাইল আমিনের মোটটা কি আমাদের মতো মোট নাকি? এইটার একটু ব্যাখ্যা দেয়। জিবরাইল আমিনের মোটটা কত বড়? জিবরাইল আমিনকে আল্লাহ রাসূল সশরীরে, জিবরাইলের আকার কত বড় আল্লাহ রাসূল 3 বার দেখেছেন। কয়বার? তাফসীরের কিতাবে লেখেন মুফাসসিরিনে কেরাম জিবরাইল আমিনের ব্যাখ্যা, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আমার ভাইরা, জিবরাইলের আমিন কত বড় আল্লাহ রাসূল বলেন, হীরা গুহায় যখন আমি প্রথম নবুয়ত পেলাম 40 বছরে একদিনে আমি হীরা পর্বতে বসে আছি, হীরার গুহায় না, হীরার গুহায়,
এরকম হয়। তো জিবরাইল আমিন আসছে রেশমি রুমালের ভিতরে জান্নাতি একটা রুমাল, রেশমি কাপড়, রেশমি কাপড়, কি কাপড়? রেশমি রুমাল। এই রেশমি রুমালের ভিতরে লেখা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখান থেকে 3টি আয়াত এনে হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুহার সামনে জিবরাইল আমিন সালাম দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন। তুমি কেরা? একটু বাইরে না, দেখেন না আমি কেরা। বাইরে সে আল্লাহ রসুল বলেন, আমি তাকাইয়া দেখি পা মুবারক জমিনে, আর জিবরাইল আমিনের মাথা মুবারক আরশে আজিমের সাথে যায় ঠিক রয়েছে। আরো তো আসতে কম সুবহানাল্লাহ। তাহলে পা জমিনে, মাথা আসমান আরশের সাথে। তাকাইয়া দেখে আল্লাহ শরীরের ভিতরে বড় বড় পশম, চিল্লায় কম সুবহানাল্লাহ। এখন মানুষটা যদি মানে ফেরেশতা যদি এত বড় হয়, তার হাতটা মনে হয় 52 বিঘ, হ্যাঁ না অনেক বড়। জিবরাইলের হাত কত বড় রে! জিবরাইল আমিন যদি একটা হাত জমিনের ভিতরে পারে, একটা হাত যদি জমিনের ভিতরে ফালায়, তাহলে পুরা পৃথিবীর মানুষ জিবরাইল আমিনের হাতের ভিতরে চলে যাবে। এত বড় করিয়া মালাক হযরতে জিবরাইল আমিনকে সৃষ্টি করেছেন। জিবরাইল আমিন জমিনে আসিয়া এইবার হাত দিয়া যখন এক মুষ্টি মাটি নিলেন, কত মাটি? বড় মাটি, অনেক মাটি, এক মোট মাটি, বিম অনেক মাটি, অনেক মাটি, অনেক মাটি। আজকের কথা নাকি? হাত যদি ফেলে এই আঙ্গুল যাইব গা পূর্ব, যেখান থেকে সূর্য ওঠে, এই কি আঙ্গুল যাইব গা যেখানে সূর্য ডোবে, এই সাইডের আঙ্গুল যাইব গা দক্ষিণের একদম সর্বশেষ কিনা কর্নারে, আর এক আঙ্গুল যাইব গা উত্তর সাইডের একদম সর্বশেষ কর্নারে। এত বড় হাতের মুঠ, চিল্লায় করে সুবহানাল্লাহ। এই এক মুঠ মাটি নিয়ে গেছে এটা আল্লাহর দরবারে। মাটি বানাইবো, মানে আদম জাতি বানাইবো, খামিরা বানাইছে। আদম আলাইহিস সালামকে বানানোর জন্য 4 জন ফেরেশতা মতান্তরে আরো কিছু ফেরেশতা দিয়া সুন্দর করে হযরতে আদম আলাইহিস সালামকে বানাইলেন। তাফসীরে আপনার কিতাব, আপনার হাদিসের কিতাবে আসছে, হ্যাঁ, 60 জিরাআন, হযরতে আদম আলাইহিস সালামকে 60 হাত লম্বা করে বানাইলো। আমাগো পিতা কয় হাত লম্বা? 60 হাত লম্বা মিয়া। 8 হাত তার পাশে ছিল, 8 হাত, 60 হাত লম্বা, 8 হাত পাশে ছিল। আব্বাটা শক্তিশালী কত, জোরে বলেন ঠিক না ঠিক? বানাইছে জান্নাতের ভিতরে। বানানোর পর সব শেষ, সব শেষ। চেহারা টিহারা এই যে এদিক এদিক সব বানাইছে, কিন্তু এই চেহারাটা বানান বাকি আছে। আয় আল্লাহ, পরিদর্শন করো, তোমার বান্দা আদমকে বানানো শেষ, এইবার তোমার কিছু বাদ বাকি আছে, তোমার কিছু কাজ বাকি আছে। কিতাবের ভিতরে লিখেছেন মহান রব্বুল আলামিন 5টা জিনিস তার কুদরতি হাতে সৃষ্টি করেছেন। তার মধ্যে 1 নাম্বার জিনিস, আদম আলাইহিস সালামের চেহারাটা আল্লাহ কুদরতি হাতে বানাইছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস আল্লাহ কুদরতি হাতে বানাইছে? জোরে বলেন 5টি। তার মধ্যে 4টে কম নেই, কারণ সব ওয়াজ করে যাওয়া নিষেধ, নাহলে দাওয়াত পাওয়া যায় না। এই জন্য কিছু রাখতে যায়, চালাক হয়ে গেছি জ্ঞান, বুঝতে পারছেন? এই জন্যে আল্লাহর কুদরতি হাত বান্দার এই চেহারায় লাগার কারণে পৃথিবীতে কারো চেহারা কারো চেহারার সাথে মিল নাই। কোন কারিগর যদি বানাইতো, কত যে মানে যে আর একজনের ফুলা আর একজন ধরে নিয়েছি, তুই আমার ফুলা, ওকে না তুই তো আমার আব্বা না, সেদিন না জন্মাইলাম তোরে, লাগে যায় তোকে একেবারে মানে যে জগা খিচুড়ি, যেরকম ঠিক না ঠিক? তার মানুষ যদি বানানে আল্লাহ হইতো, মানুষ যদি চেহারা বানাইতো, কত মানুষের চেহারাতে মিলে যাইতো গা। ছেলেটি ঠিক পাওয়া বড় কঠিন হইতো, ছেলেরও আব্বাকে ঠিক পাওয়া কষ্ট হইতো। আল্লাহ বানাইছে, কারণ আল্লাহর কুদরতি হাত যেখানে লাগছে সেখানে মানুষের চেহারার সাথে মানুষের চেহারার মিল নাই, কণ্ঠের মিল নাই, অনেক কিছুর মিল নাই। কারণ কণ্ঠের যদি আল্লাহ মিল দিয়ে দেয়, তাহলে মনে করেন যে বাপে গেছে গা ঢাকায়, রাত গভীরে এসে যদি ওই বাপের মতোই কণ্ঠ আর একজনের হয়, তাহলে এসে যদি কয়েক দরজাটা খোলো, বউ তো মনে করবো আমার জামাই এসে, যেরকম ঠিক নেবে ঠিক। এই জন্য পৃথিবীতে কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের তৈরি করছে কে? চিল্লে বলেন তৈরি করছে কে? আল্লাহ তৈরি করছে। লক্ষ্য করেন, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের 5 ভাই,
মা যদি গভীর রাত্রিতে 5টা বাই বিদেশ থাকে, মনে করেন ঢাকা বিভিন্ন জায়গা, গভীর রাত্রে এসে মাকে ডাক দিব, মা মা, এই মা শব্দ শোনার সাথে সাথে মা বলতে পারবো 5টি পোলার ভিতরে আমার এই ছেলেটা কয় নাম্বার। ঠিক ঠিক না ভাই? ঠিক। কি আশ্চর্য কথা, আল্লাহ পাককে চেনা কত সহজ। আমার মায়েরও লক্ষ্য করেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় বড় কয়েকজন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানালেন। বানানোর পর আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ আপনার পরিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন পরিদর্শন করতে এসে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বড় আনন্দিত, ফেরেশতার দল বড় সুন্দর কইরা বানাইছো, বড় সুন্দর কইরা দেহ বানাইছো, সব কিছু বানাইছো, পছন্দ করলাম, লাইক করলাম, কমেন্টস করলাম। মূল জিনিস বাকি আছে, তোমার কুদরতি হাত ওখানে না লাগাইলে কোনো কিছুতেই কাজ হবে না। মহান রব্বুল আলামিন ডাক দেয়া বলে, এরা ফেরেশতার দল সাক্ষী থাক, আমার বান্দার আদমের চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানায়া দিলাম। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। আহা সবার চেয়ে দিলে মাটির মানুষের সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ঠিক না? ঠিক। আব্দুল আলিমের গান কত মজা ছিল। আর এখানে যে গান করেছে মানে জুতা দিয়ে বাইরে, গান ঠিক না? এটা কার গান? আব্দুল আলিমের গান। ছোটবেলায় স্কুলে পড়ছি, যখন এটা আব্দুল আলিম গাইতো রেডিওতে, হালকা বাজনা ছিল, যার গান ঠিক না? তখন কি যে মজা লাগতো, এখানে সুন্দর লাগতো। তুমি মুসা নবীরে সৃষ্টি করিয়া, তুমি মুসা নবীকে সৃষ্টি করিয়া, এরকম আছে না? অনেক আগের গান তো ভুলে গেছি। তো হযরত মুসা আলাইহিস সালামকে বানাইছে, বানাইয়া কি করছে, বাক্সের মধ্যে বইরা ভাসাইয়া দিছে। হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে আল্লাহ ভাসাইছে। সুবহানাল্লাহ। আব্দুল আলিমের গান। আল্লাহ পাক আদমের চেহারা বানাইলেন, বানানোর পর কেমনে বানাইলেন, কিয়ামত পর্যন্ত যত এই আদম থেকে মানব জাতি আসবে কারো চেহারার সাথে কারো চেহারার মিল হবে না। আল্লাহ সেই গুণাবলী আদমের চেহারার ভিতরে দিয়ে আল্লাহ পাক আদমের চেহারাকে সৃষ্টি করলেন। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মানুষকে মেসেজ দিয়ে দিয়েছেন, এই পৃথিবীর মানুষ সাবধান, যত রাগ উঠুক মানুষের চেহারার ভিতরে আঘাত করবে না, কারণ এই চেহারাটা কোন ফেরেশতা বানায় নাই, মহান আল্লাহ পাকের কুদরতি হাত ব্যবহার হয়েছে। এই জন্য স্ত্রীদেরকে যদি কিছু সময় মারেন, পাটখড়ি দিয়ে 2টা বাড়ি দিয়েন, পাটখড়ি, লড়ি দিয়ে বসায়েন না কিন্তু, সাবধান। কি খড়ি? পাটখড়ি দিয়ে। হাদিসে আসছে পাটখড়ি, যাতে ফের ফেরা লাগে, যাবি তুর তুর করে আর সুর সুর করে। ও এত পুরুষ, এত বড় পুরুষ হয়েছ, এত জোরে দিলা তুমি আমাকে। কথা কি বুঝে আসছে? আমি হাদিসের কথা আরবিতে না বলে বাংলা বললাম। আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা এই চেহারা কে বানাইছে? এই চেহারার ভিতরে কোনোদিন যত রাগ উঠুক অন্য জায়গায় আঘাত করো, কিন্তু এই হাত দিয়ে চেহারায় আঘাত করলে মহান আল্লাহ বেজার হয় আর বলে, বান্দা এত বড় স্পর্ধা, ওই চেহারাটা আমি আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছি। এজন্য সাবধান। আজকে শুনলেন এই ওয়াজটা, হয়তো আগেও শুনছেন, যদি না শুনে থাকেন ওয়াদা করবেন চেহারায় কোনোদিন আঘাত করবেন না। চেহারা কে বানাইছে? আল্লাহর কুদরতি হাত দিয়ে বানাইছে। বানান শেষ, এই লক্ষ্য করেন, ওয়াজ তো সামনে, বানান শেষ, কিছু মাটি বেঁচে গেছে, গা অল্প মাটি। আদমকে বানানোর পর কিছু মাটি বেঁচে গেল, এই মাটিগুলি এখন কি করি গো আল্লাহ? আল্লাহ রাব্বুল
আলামিন ডাক দিয়া বলেন, এই মাটি দিয়া 3টি ফল গাছ সৃষ্টি করা হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি কুদরতি নজর দেব, তো এই মাটি থেকে 3টি ফল গাছ হবে, আর ওই 3টা ফলকে আমি আল্লাহ পাক জান্নাতের ফল হিসাবে ঘোষণা করব। 3টা ফলের নাম কইতে হইব। কোন কোন ফল? ওই আদম নবীকে বানানোর পরে একমুঠ মাটি বেঁচে গেল, ওই মাটি দিয়ে আল্লাহ পাক 3টা ফল গাছ সৃষ্টি করেন। কয়টা ফুল গাছ? ফল গাছ। কয়টা ফল গাছ? তাফসীরে নূরুল কোরআনের ভিতরে মুফাসসিরিনে কেরাম জান্নাতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে, আদম আলাইহিস সালামকে সৃষ্টির ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন 3টা ফল গাছ আদম নবীকে বানানোর পর যে মাটি বেঁচে গেল, এই মাটি দিয়ে 3টা ফল গাছ সৃষ্টি করেছেন। ওই ফল যদি কেউ দুনিয়াতে ছোটবেলায় বাচ্চাদেরকে খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন ওকে শক্তিশালী বানাইব। যাইবেন না থাকবেন? সারা রাত কতক্ষণ করুন ওয়াজ? কোনছে দেখি, পিছনের বাইরে তো কিছু পাই না। খারাপ লাগতেছে? জোরে তাকবীর, নারে তাকবীর। গ্রামের বাইরা আল্লাহ রাব্বুল আলামিন সেই মাটির ভিতরে কুদরতি নজর দিলেন। নজর দেওয়ার সাথে সাথে 1 নম্বরে আঙ্গুর গাছ পয়দা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই আঙ্গুর দুনিয়াতে দিছে, কিন্তু জান্নাতের আঙ্গুর না, এটা হলো স্যাম্পল। এটা কি? চাল কিনতে গেছি, হুজুর এই বস্তা নেন, এটা কি খুব ভালো? খুবই ভালো, দেয়া তো যায় না। হ্যাঁ, দিয়ে এত বড় একটা ইঞ্জেকশন নিয়ে এসে এটারে কি করেন আপনারা? বুঙ্গা নিয়ে এসে, হ্যাঁ দেখি ভুকুত করে ঢুকে দিল, ফুকুত করে টান দিল, হ্যাঁ দিয়ে একটা লোহা আমার হাতের মধ্যে দেয়, আর ভরে গেল গা, এরকম করছেন হাতের মধ্যে পড়ে। আপনি তো ডাক্তার কম না গো, ভিতর তার রক্ত বাইর করলেন, হুজুর আপনি তো খুব মজার লোক। হ্যাঁ, এমনি কি মানুষ বাজে দেওয়ার দেয় নাকি? ঠিক না? রোগী দেন না, রোগী গো রক্ত নেয় না, রক্ত পরীক্ষা নিরীক্ষা। চাল কিনতে গেছি, চালেরও দেখি বাইর করে, এই তো ডাক্তার হাতে দিল, তো দেখছি কোন আছে, একটা মুখে দিয়ে কামড় দিলাম, কট্টর কট্টর আওয়াজ, ঠিক আছে রে, 100 ঠিক না? তো শোনেন, এইবার আঙ্গুর ফল দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ স্যাম্পল। হ্যাঁ, জান্নাতের ভিতরে যে আঙ্গুর ফলটা হবে, যখন বান্দা খাবে, খাওয়ার সাথে সাথে একটা খাবে আর 1 জোপা, তো মনে করবে এটা ওটা তুই একই। এখন এই জোপা থেকে খাইছে কিছু, স্বাদ একরকম, ওই জোপা থেকে খায়া দেখে এর চেয়ে ওইটার স্বাদ আরো 70 গুণ বেশি। এখন আর 1 জোপা আইছে, ওই একই তো, তাও দেখি টেস্ট করে ওই যে খা দেখে আরো 70 গুণ বেশি স্বাদ। এরকম খাইতে খাইতে পেটুকেরা আমরা পেটুকেরা খাইতে খাইতে পেটটাকে ভুলে গেলাম। আল্লাহ পেট ভরে গেছে গা, জায়গা নাই। ফেরেশতারা কানে কানে এসে করো, জায়গা নাই থেকে জান্নাতে কি আগার জায়গা আছে? না, জান্নাতে আগার কোনো সিস্টেম নাই। এই বান্দা, দুনিয়াতে আল্লাহ পিছনের লাইন দিয়ে দিছিল, খাইছস বের হয়ে গেছে, জান্নাতে এরকম সুযোগ নাই। তো কি করুন, পেট তো ফুলে গেছে গা, কয়েকটা ঢুকুর দে, একটা ঢুকুর দেওয়ার সাথে সাথে পেটটা পুরা খালি হয়ে যাবে। জান্নাতে পেশাবো নাই, পায়খানা না, যদি ওইটা থাকতো জান্নাতই না। এই বন্ধ, ঠিক না? ঠিক। 1 নম্বরে আঙ্গুর ফল। এই জন্য শিশুরা যখন কথা বলা শেখে, আঙ্গুরের রস তোমরা বাচ্চাদেরকে যদি খাওয়াইতে পারো, জান্নাতের হলকা স্যাম্পল। আঙ্গুর ফল যদি খাওয়াইতে পারো, ওই সন্তানের শক্তি হবে বেশি, ব্রেন শক্তি বাড়াইয়া দিবে। কারণ আদম নবীকে বানানোর পর যে মাটি বেঁচে গেছে, ওই মাটির যাস নির্যাস হলো আঙ্গুর ফল। আমাদের দেশের মহিলারা বাচ্চা হওয়ার পর বাচ্চা আটাআটি করে মায় আচার খায়। কথা কন না কেন? যদি খারাপ লাগে তাহলে কনাম জামগা, কারণ যত তাড়াতাড়ি যাইতে করবেন আমার জন্য ভালো। যাইতে ঘুম পাড়া ভালো, বাচ্চা আটতেছে মা আচার খায়, ঠিক না? এই আচার খায়া খায়া দুধ খাওয়ায়, হে বাচ্চা হয় পাগল। ঠিক না? যুবকরা এমন কথা আজকে কয়ে দিব,
তোকে সামনে লাকি চান্স, যারা বিয়া করস না আর যারা কইরে হালাইছে নাতিকে শিক্ষা দিয়ে দেবে। যেরকম ঠিক না? এমন কিছু কথা আজকে ছাড়ুন শেষে, যা জিন্দেগি তো শোনেন নাই। কারণ এই দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু মাটির দিকে কুদরতি নজর দেওয়ার সাথে সাথে ওই মাটি থেকে হয়ে গেল ডালিম ফল, যাকে আমরা আনার ফল বলে চিনি। রোগী যদি মারমান্তিক রোগী হয়ে যায়, শরীরে রক্ত না থাকে, তো আনার ফল কিনে আনা লাগে। একটা আনারের দাম 2 থেকে 250 টাকা, ঠিক না? বিচি গিলে কি, দানা গিলে কি লাল টকটকা, জামেলা খাইতে গেলে হাতে যে আবার রং ভরে, ঠিক না? কিন্তু আনার ফলের ভিতরে এত পুষ্টি, এত পুষ্টি যে যদি কোনো বাচ্চাকে বুড়া মানুষ খাইতে পারেও, হ্যাঁ ওটা মানে হুয়া থেকে উঠে হারতে পারে। যেরকম ঠিক না? ঠিক। তাহলে আদম আলাইহিস সালামকে বানানোর পর যে এক মুঠ মাটি বেঁচে গেল, ওই মাটি থেকে 1 নম্বরে কোন ফল গাছ হইল? চিল্লায় বলেন। দ্বিতীয় নম্বরে ডালিম বানার, ওই গরম চা, চা গরম একই কথা, একই নাম দুজে। ওই তো গরম চা আর ঘন্টা ধরো চা গরম, একই তৈরি। ঠিক না? ঠিক। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটু মাটির দিকে নজর দিলেন, দেওয়ার সাথে সাথে খেজুর গাছ পয়দা হলো। খেজুরের ভিতরে 3টা ভিটামিন। আল্লাহ রাসূল বলেন তোমরা খেজুর বেশি বেশি খাইবা, কারণ খেজুরের ভিতরে আল্লাহ 3টা গুণ রেখেছে। তার মধ্যে 1 নাম্বার গুণ হলো, কোন ক্ষুধার্ত মানুষ যদি খেজুর খায়, মহান রাব্বুল আলামিন এই খেজুরের ওসিলায় তার ক্ষুধাকে সঙ্গে সঙ্গে নিবারণ করে দেয়। আল্লাহ রসুলের সাহাবীর 1টা 2টা খেজুর খায় যুদ্ধ করছে। তাহলে এখন ভাবেন কত এর ভিতরে পাওয়ার স্পিরিট। 2-3টা খেজুর খায় যুদ্ধের নেমে গেছে, মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ 2-3টা খেজুরের উপরে চলে গেছে। তাহলে খেজুরের ভিতরে আছে খিদা নিবারণ। 2 নম্বর আছে খেজুরের ভিতরে রয়েছে আপনার, খেজুরের ভিতরে রয়েছে শক্তি ভরা। যেরকম সুবহানাল্লাহ। এই 3টি কাজ সৃষ্টি হইল, 3টা নিয়ামতে আল্লাহ জান্নাতে বাংলাদেশকে খাওয়াবেন। এবার আসেন, লক্ষ্য করেন। এরপরে কি 1 ঘন্টা হয়ে গেছে? তাই তো হুজুরা না করে, মানে আমাকে বুঝাইতে হুজুর 10 মিনিট হয়েছে। চালাক। 9:45 বসছি। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানালেন। বানানোর পর এখন ইঞ্জিন চালু দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানুফিকা ফিস-সূর, আয়াতটা ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে রূহ দিয়া দিলেন। রূহ দেওয়ার সাথে সাথে আদম নবী উঠে বসলেন। সর্বপ্রথম উনি একটা হাঁচি দিলেন। চিল্লে এখন মারহাবা। আদমের ভিতরে যখন রূহ এসে গেছে, বইছে বসে এরকম হাঁচো, চিল্লে এখন সুবহানাল্লাহ। এই তোরা যুদ্ধ করস কে? কাতি মাস তো গেছে, তোরাই রং লাগাইছিস কে? ঠিক না? ঠিক। শয়তান যে কিরকম চাবিটা দেয় রে ভাই। জোরে নারায়ে তাকবীর বলেন তো। নারায়ে তাকবীর। শয়তান খেদাইতেছি। শয়তান ওকে পিছে লাগছে যে, খেদান লাগবো না? হ্যাঁ গেছে। আমার ওয়াজের ভিতরে জাল মিষ্টি টক দুটোই খাইবে, তাহলে লোক ধরে রাখা কষ্ট তো। ঠিক না? আমি বুঝি কি কইলে কোন ওয়াজ করলে মানুষ একটাও যাইবো না, আমার জানা আছে। 18 বছরের অভিজ্ঞতা, বুঝেন নাই? আমার প্রাণ প্রিয় ছোট ভাই কয়ে গেছে না, আমি অত্যন্ত খুশি হয়েছি। বক্তা হয়ে বক্তার পাশে কিন্তু বসে বসে ওয়াজ শুনে না, কিন্তু উনি শুনতেছে, এই জন্য আমি খুশি হইতাছি। ঠিক না? আল্লাহ হায়াত দিক। যেরকম আমি মরে যাওয়ার পরে নাজমুলকে, এই যে মোহাম্মদ নাজমুল ইসলাম আল আসাদকে দাওয়াত করবেন, মনে করবেন এই আজিজুল হক আরিফি, মনে থাকবে তো ইনশাআল্লাহ। হ্যাচ্ছর ভিতরে কি আছে? হ্যাচ্ছ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা ওয়াজিব।
হ্যাচ্ছ দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলা শুনবে যারা এর হামুকাল্লাহ বলতে হবে। এর হামুকাল্লাহ বলার সাথে সাথে উনি আর হামুকাল্লাহ বলবে, আপনি আবার বলবেন ইয়াহদিকুমুল্লাহ। এত কিছুকে বৈজ্ঞানিক গবেষণা শুরু করে দিল যে আল্লাহ রসুল বলছে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে। এখানে তো হাসি দিলে পরে সাধারণ 100 লোকে যদি হ্যাচ্ছ কয় 80 জনের নাক দিয়াই মোটা তাবাই যায়। যখন ঠিক না ভাই ঠিক, বৈজ্ঞানিক কয় আশ্চর্য তো, আখিরি জামানার নবী এনে হ্যাচ্ছ দিল আলহামদুলিল্লাহ কইতে কইল কে, এখানে তো নাউজুবিল্লাহ কওয়া দরকার, যা বাইরেছে। যখন ঠিক না ভাই ঠিক, বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করে দিল যেখানে আমাদের ব্রেনে ধরতেছে না, আমাদের বিবিকে ধরে এখানে নাউজুবিল্লাহ কওয়া লাগবে, কারণ বাইরে সে তো টিস্যু ধরা লাগে। জনগণ ঠিক না, এখানে কে লেগে আলহামদুলিল্লাহ, এখানে তো নাউজুবিল্লাহ কওয়া দরকার ছিল। তো মোহাম্মদ ইসলাম হাদিস শরীফে বলে গেছে তোমরা আলহামদুলিল্লাহ বলো, কারণটা কি? এবার বৈজ্ঞানিক গবেষণা করে দেখলেন যে যখন একটা বান্দা হ্যাচ্ছ দেয় আপনার 60,000 আপনার ফ্যাক্টরি ভাইরাস হাসির সাথে আল্লাহ পাক বের করে দেয়। আর জোরে কম সুবহানাল্লাহ। 60 কিলোমিটার বেগে বের হয় হাসিটা, বাতাসটা কয় কিলোমিটার? 60 কিলোমিটার বেগে বের হয়। 60,000 জীবাণু আল্লাহ রাব্বুল আলামিন হ্যাচ্ছর সাথে বের করে দেয়। তাহলে এই জন্যে আল্লাহ কয় বান্দা ভিতরে অনেক কিছু জমায়া গেছিল, বাতাসের সাথে তোমার সেই জীবাণুগুলো আমি বের করে দিলাম। এই জন্য আমাকে চেনো, আমাকে খুশি করো। খুশি করবা কে দিয়া? তুমি বলো আলহামদুলিল্লাহ। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় হাস্যর কারণ। হাস্য দিলেন, হ্যাঁ, দেওয়ার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা কেমন লাগে, কয় দিলটা অন্তরটা একদম পাতলা হয়ে গেছে গা। দেখবেন হাসু দিয়ে কিন্তু শরীর পাতলা লাগে, যেরকম ঠিক না, পাতলা লাগে। তো আদম আলাইহিস সালাম কয় আল্লাহ, হ্যাঁ পাতলা হয়ে গেছে গা, তাই নাকি? যাহা আমি পাতলা করার লাগে তো তোমার ভিতরে